ধন্যবাদ আপনাকে। যেটি হচ্ছে যে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আমরা তার জন্য অপেক্ষা করেছি প্রায় 17টি বছর। আজকে উনি যখন বাংলাদেশে আসছেন এবং আসার পর যে জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামীকালকে উনি এই সবুজবাগ এলাকায় আসবেন, ঢাকা নয়ে আসবেন, এই কারণে এই এলাকার মধ্যে একটা শ্বাস রব তৈরি হয়েছে এবং ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সকলে বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং আমরাও সব ধরনের প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ সবাই মিলে এলাকাবাসী। না, এই ব্যাপারে আইনশৃঙ্খলা যারা রয়েছে শৃঙ্খলার বাহিনী তারা সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দলীয় যারা রয়েছে তারাও শৃঙ্খলা কমিটি করব এবং এইখানে আমার মনে হয় যে ইনশাআল্লাহ এখানে ওরকম কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় যে নেতাকর্মীরা তো আসবেই, কেউ বাদ থাকবে না। সাথে এলাকার যারা সমর্থক রয়েছে, এলাকায় যারা বসবাস করেন সবাইকে তারেক রহমানকে দেখার জন্য উদ্গ্রীব রয়েছেন। সুতরাং এখানে জনজোয়ার সৃষ্টি হবে। সুতরাং এটা হাজারে এটা নির্ধারণ করা সম্ভব না। আগামী দিনে বাংলাদেশকে আমরা যে বাংলাদেশ গড়তে চাই, আগামী দিনে আমরা যে ঢাকা নয় গড়তে চাই, আগামী দিনে ৭৩ নম্বর ওয়ার্ডকে আমরা যেভাবে গড়তে চাই সেই গড়ার কারিগর হিসাবে আপনারা সকলেই আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা আগামীর বাংলাদেশ চাই, আমরা যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা না করে আমরা এলাকার উন্নয়নে, ঢাকা নয়ের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে যাতে কাজ করতে পারি। আমাদের ঢাকা নয়, আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত একটি নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকার নাম হচ্ছে ঢাকা নয়। আমাদের অনেক সমস্যা রয়েছে, আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, জলবদ্ধতার সমস্যা রয়েছে, রাস্তাঘাটের উন্নয়নের সমস্যা রয়েছে, আমাদের চিকিৎসার সীমাবদ্ধতা রয়েছে, আমাদের শিক্ষার সমস্যা রয়েছে। আমরা আগামী দিনে এই এলাকার উন্নয়নে সবাই সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। একসময় আমি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছি। এবং বৃহত্তর সবুজবাগ থানা, সবুজবাগ, খিলগা, মুগদা, রামপুরা থানা নিয়ে যে থানা ছিল সেই থানা ছাত্রদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছি। আমরা বিগত দিনে অনেক মিথ্যা মামলা ছিল, শতাধিক মিথ্যা মামলা আসামি ছিলাম। 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছে, 86 দিন রিমান্ডে ছিলাম। 2 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, 4টি গুলি আমার দেহে হয়েছিল। তারপর আমরা বলি আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি ঢাকা নয় করব না। আমরা যেহেতু নাগরিক সুবিধা, এই মুরব্বীদের একটু বসতে দেন কারো, আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা, আমরা আগামী দিনে এই এলাকাকে আমরা গড়তে চাই। সেই কারণে আমাদের দরকার আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি ব্যাপকভাবে ভোট কেন্দ্রে আপনাদের সহ, আত্মীয় স্বজন সহ আপনারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত হন, তাহলেই আগামী দিনে এই এলাকার উন্নয়ন সম্ভব। আপনারা যদি ব্যাপক ভোটে উপস্থিত হন, তখন আমরা আমাদের দলের কাছে যে বলতে পারবো এই এলাকার যারা রয়েছেন অধিবাসী, তারা নির্যাতিত, নিপীড়িত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তারপরেও তারা ধানের শীষের পক্ষে জোয়ার এনে ধানের শীষে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সুতরাং এই এলাকার উন্নয়নই সবার আগে করতে হবে এবং সেটি তখনই সম্ভব হবে যদি আপনারা যখন ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যাবেন। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমি আপনাদের এই এলাকার সন্তান, 54 বছর যাবৎ বেড়ে উঠেছি, মাদার থেকে স্থায়ীভাবে বসবাস করি। 38 বছর যাবৎ এই এলাকায় রাজনীতি করি। আগামী দিনেও এই এলাকায় থাকবো। আপনাদের সকল সময় আমার সাথে আপনাদের দেখা হবে। আমরা এই এলাকার মানুষের সমস্যাগুলি, এই এলাকার মানুষ যে সমস্যাগুলি করে, সমস্যাগুলি আমিও সেই সমস্যার একজন ভাগিদার।
সুতরাং আগামী দিনে আমাদের সবাইকে নিয়ে এই এলাকায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে অনেকেই বলে ধানের শীষ বা হাবিবুর রশিদ তুমি এই এলাকার থেকে কিভাবে বিজয়ী হবা? আমি বলি আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকার আমার মুরব্বীদের ভালোবাসা পাচ্ছি। আজকে আমার বাবা নাই, আজকে আমি তাই বলি আমার অভিভাবকের কথা যখন জিজ্ঞেস করা হয় আমি বলি আমার হাজার হাজার অভিভাবক রয়েছে। আজকে আমি বলি আমার হাজার হাজার বোন রয়েছে। আজকে আমি বলি আমার হাজার হাজার ভাই রয়েছে। যার হাজার হাজার অভিভাবক থাকে, যার হাজার হাজার বোন থাকে, যার হাজার হাজার ভাই থাকে, সেই হাবিবুর রশিদ হাবিব ধানের শীষ কি কোনোদিন পরাজিত হতে পারে? ইনশাল্লাহ আপনারা আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা প্রমাণ করবেন আপনারা আমার অভিভাবক, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, আপনারাই ভোট দিয়ে আগামী দিনে আমরা যাতে সকলেই মিলে এলাকার উন্নয়নকে কাজে লাগাতে পারি সেই জন্য আপনারা সবাই আপনারা কেন্দ্রে যাবেন সবাইকে নিয়ে। আর বলতে চাই আমরা আগামী দিনে ঢাকা 9কে নিরাপদ রাখতে চাই। আমরা এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাই। যারা এগুলির সাথে জড়িত থাকবে তারা যদি 1-2 বার পার পেয়ে যায় তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে যারা এলাকার ক্ষতি করবে, মানুষের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে, যারা এলাকার মাদক চাঁদাবাজি সন্ত্রাস করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সুতরাং আমরা আগামী দিনে মাদক সন্ত্রাস চাঁদাবাজদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলে আশ্রয় প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই আগামী দিনে এই ঢাকা 9-এর মানুষ নিরাপদ থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, সকলে মিলে আমরা একই সঙ্গে ঐক্যবদ্ধভাবেই এলাকার জন্য আমরা কাজ করতে চাই, আমরা এলাকাকে গড়তে চাই। তাই সবার শেষে বলি আমার আগে আমরা, যে কথা আমরা বিশ্বাস করি, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে করব কাজ, গড়ব দেশ, সবার আগে